আল্লাহ বলে প্রতিদিন তোকে 550 লিটার অক্সিজেন দিয়া চলছি আমি। যদিও তোর মতো নিমক হারাম কেউ নাই, ডাকলেও আসিস না। আল্লাহ ডাকে তারপরও আসে না, তারপরে আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করেন। তারপরে আল্লাহ একবার যে কোনো জায়গায় আল্লাহ একটু রাগ হয়ে বলছেন, যদিও করেন না, রাগ হন কিন্তু প্রতিফলিত করেন না। রাগ হয়ে বলছেন, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিলে তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা, সমুদ্রকে হুকুম দিলে তোকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, তোর সাথে তোকে সুরক্ষিত করার জন্য যে ফেরেশতাগুলো আছে, একে হুকুম দিলে তোকে চটকায় সাইজ করতে দেরি করবে না। আল্লাহ বলে আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, যদিও তুই 24 ঘন্টা আমাকে ভুলে থাকিস। আস্তুরুকা ওয়ালা তাখশানি, দুনিয়ার কোন মানুষ তোর সাথে এরকম লুকোচুরি খেলবে না। আপন থেকে আপন একবার দেখবে, দুইবার দেখবে, তৃতীয়বার জুতা মারবে, না হয় তোর জান নিয়ে নিবে। কিন্তু তুই 24 ঘন্টা নাফরমানি করস, আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি। লুকোচুরি বোঝেন? বোঝেন লুকোচুরি কাকে বলে? লুকোচুরি দেখাও না দেখার বান করা, মনে হয় দেখেনি না। আল্লাহ বলে লুকাইতে থাকি 24 ঘন্টা। হায় হায়, জিজ্ঞাসা করেন এখানে যারা যুবক আছে, ওদেরকে জিজ্ঞাসা করেন ওদের অ্যান্ড্রয়েড সেটের ভিতরে কিনা আছে, ওদের মেমোরিতে কিনা আছে, মোবাইলের মেমোরিতে কিনা আছে, নেটে চাপ দিলে কিনা আসে, ভালো আসে খারাপও আসে। 24 ঘন্টা লুকোচুরি খেলে। আল্লাহ বলে 24 ঘন্টা তুই গুনাহ করিস, আমি লুকাইতে থাকি। তুই গুনাহ অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। গুনাহ তোর মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। গুনাহ তুই ভালোবাসিস, আমি লুকানো ভালোবাসি। আল্লাহ ডাকে তারপরও আসে না। তো যেটা আমি বুঝাইতেছিলাম, সর্বদিকে মানুষ সৃষ্টির সেরা। ওই মানুষটার ভাবা উচিত, ওই মানুষটার চিন্তা করা উচিত, যাকে আল্লাহ চিন্তা ক্ষমতা দিয়েছেন, সৃষ্টির ভিতরে কাউকে দেন। আমাদের সমস্ত নতুন আবিষ্কার, এটি সব মানুষের চিন্তার ফল। মানুষ সারাদিন বসা, কিছু লোক আছে সারাদিন বসা ভাবে কিসের থেকে কি তৈরি করা যায়। ও ভাবতে থাকে, আল্লাহ ওর ব্রেনে ঢালতে থাকে, ও নতুন থেকে নতুন আবিষ্কার আমাদের সামনে রাখতে থাকে। ওই মানুষটার ভাবা উচিত, ওই শিক্ষিত লোকটার ভাবা উচিত, বিবেক বুদ্ধিমান মানুষটার ভাবা উচিত, দিন আল্লাহ আমাকে কেন দিলেন? আমি আসল জায়গায় চলে আসছি। দিন আমাদেরকে কেন দিলেন? কোন সৃষ্টিকে তো আল্লাহ দিন দিলেন না, আমাদেরকে কেন আল্লাহ দিন দিলেন? যে আসে সেই দিনের কথা বলে, সভা মনে হয় আসর থেকেই শুরু হয়েছে, এই পর্যন্ত যতজন আসছে সবাই দিনের কথাই বলতেছিল। জুমার দিনও ইমাম সাহেব দিনের কথা বলে, হুজুররা দেখলেই দিনের কথা বলে, তাবলিগালারা বাড়িতে যায়া পর্যন্ত খটখটাইতে থাকে, দোকানে যায়া বসা থাকে, অফিসে যায়ও দাঁড়ায় থাকে, এমনকি ক্ষেত খামার পর্যন্ত ছাড়ে না, ওইখানে যাও বুঝাইতে থাকে দিন দিন দিন। আমি বুঝাইতে চাইতেছি, দিন আমাকে কেন দিলেন? সৃষ্টির ভিতরে তো কাউকে দিলেন না, আমাকে কেন দিন দিলেন? কি কারণে আল্লাহ আমাকে দিন দিলেন? আমার বিশ্বাস এতটুক যদি বুঝতে পারি আর এটাকে সিনায় ধারণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ সঠিক রাস্তা পাবো, এতে কোনো সন্দেহ নাই। আর যদি বুঝেই না আসে, দিন কেন দিলেন আল্লাহ আমাকে, বুঝি, যেমন আজকে বুঝি নাই নবী কেন আসছে, এটা কোনো মুসলমান জানে না। শুধু জানে নবী আসছে, একটু স্লোগান দিতে হবে, এটাই জানে। নবী কেন আসছে এটা কেউ জানে না। নবী আমাদেরকে কি দিছেন এটাও কেউ জানে না, কি দিবেন এটাও জানে না, কি দিতেছেন এটাও জানে না। এই জন্য আল্লাহ এক জায়গায় বলছেন মানুষকে, মানুষ এত কিছু দিলাম,
আজ পর্যন্ত তোকে বুঝাইতে পারলাম না যে তুই আমাকে কি দিলি। এত কিছু দিলাম, যুবককে যৌবন দিলাম, সুন্দরীকে রূপ দিলাম, নারীকে নারীত্ব দিলাম, পুরুষকে পুরুষত্ব দিলাম, মালদারকে মাল দিলাম, শিক্ষিতকে শিক্ষা দিলাম, ধনালাকে ধন দিলাম, আধিপত্যওয়ালাকে আধিপত্য দিলাম, সবাইকে সবকিছু দিলাম। কিন্তু আল্লাহ প্রশ্ন করে এক জায়গায়, বল মানুষ তুই আমাকে কি দিলি? আল্লাহকে কি দিছি? বলেন আল্লাহকে কতটুকু দিছি বা কতটুকু দেই আল্লাহকে? ডেলি 1,60,000 বার শ্বাস নেই, শ্বাস প্রশ্বাস নেই 1,60,000 বার। ডেলি আমাদের কিডনি 36 বার, আমাদের কিডনি কি করে জানি, হাসপাতালে যে কিডনির রোগ হলে ডায়ালিসিস, ডেলি একবারের বেশি, দুনিয়ার উন্নত বিজ্ঞান একবারের বেশি 2 বার করার ক্ষমতা রাখে না। আজকে সারা দুনিয়া উন্নত বিজ্ঞান সম্মত। আমরা কথায় কথায় আমাদের শিক্ষিত লোকগুলা বলে, হুজুর বিজ্ঞান বলেও কিছু আছে। আমি যদি উনাকে জিজ্ঞাসা করি, তোর বিজ্ঞান তো একবারের বেশি 2 বার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না, আর আল্লাহ আমাদের শরীরে কুদরত দিয়া ডেলি 36 বার ডায়ালিসিস করেন। 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস করেন। এইখানে একজনও নাই যে ডেলি 36 টাকা আল্লাহর নামে দান করে, একজনও এখানে নেই। আছেন? হাত তুলে দেখাবেন আমাকে যে 36 টাকা ডেলি আল্লাহর নামে দান করি। আল্লাহ ডেলি 36 বার কুদরত দিয়ে আমাদের শরীরে ডায়ালিসিস করে। জিজ্ঞাসা করেন বিজ্ঞানকে, আমি বিজ্ঞানের তথ্য দিতেছি। 36 বার ডায়ালিসিস করে। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। প্রত্যেকবার ফেরেশতা আল্লাহকে বলে, আমসিক আও আতরুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব? টানলো, ছাড়তে দিব না বন্ধ করব? ছাড়লো, টানতে দিব না বন্ধ করব? আল্লাহ 1,60,000 বার ডেলি ফেরেশতাকে মেসেজ থ্রো করেন, আমাদেরকে স্মরণ করেন, উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, আমার বান্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। ইদা জা আজালু, যখন সীমা রেখায় পা দিবে তোকে হুকুম দিব, টানবি আর ছাড়তে দিবি না, ছাড়বে আর কোনোদিন টানতে দিবি না। হায় হায়, ওই মানুষটার বাবা উচিত, দিন আমাকে কেন দিলেন? ছোট একটা জীবন, উদ্দেশ্য এটা না যে শুধু দুনিয়াটাই গুছাবো, বাত কাপড় বাসস্থান উদ্দেশ্য না। ওটা তো জন্ম লগ্নেই মানুষের কানে আল্লাহ বলে দিছিলেন, যদিও মানুষ এটাকে বিশ্বাস করে না। আমি দুনিয়াতে পা রাখতে দেরি, আমার কানে ধ্বনি আসতে দেরি হয় না। হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, ও হবিগঞ্জের মানুষ, তোমাকে অস্তিত্ব দিছি আমি, মৃত্যু পর্যন্ত আমি তোমাকে পালবো। এই জন্য আরেক হাদিসের ভিতরে আছে, খালাকতুকা লিল ইবাদা ফালা তালআব, কাসামতু লাকা রিজকাকা ফালা তাতআব, ইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, ইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাই, ওয়া আনা খায়রুল লাকা মিন কুল্লি শাই। আল্লাহ বলছে তোকে উদ্দেশ্য দিয়ে তৈরি করছি, বাত কাপড় বাসস্থানের জন্য না। এটা তো আল্লাহর দায়িত্ব ছিল, বাত কাপড় বাসস্থান আল্লাহ কানে ধ্বনি দিয়া দিয়েছেন। শুধু এই ছোট জীবনটা দিয়ে দুনিয়া গুছানো উদ্দেশ্য না, আল্লাহ দিন দিছেন আখিরাতকে গুছানোর জন্য, দিন দিছেন জান্নাতকে পাওয়ার জন্য, এইখান থেকে জান্নাত অর্জন করার জন্য। দিন দিছেন আল্লাহকে রাজি করার জন্য, দিন দিছেন আল্লাহকে পাওয়ার জন্য, দিন দিছেন আল্লাহকে খুশি করার জন্য। বোঝেন, ওয়াজ অনেক হয়ে গেছে, আর লম্বা করার প্রয়োজন মনে করি না। অনেক হয়ে গেছে ওয়াজ, এই জন্য লম্বা ওয়াজ হলে অনেক কিছু হবে এমন না। যতটুকু বুঝাইতে চাইতেছি অতটুকু বোঝেন।
দিন দিছেন আখিরাতকে গুছানোর জন্য। কেননা আমরা সবাই যাত্রী। এখানে বসে আছেন, আপনি ভাবছেন আমি বসে আছি, আপনি বসে থাকতে পারেন, আপনি ঘুমায় থাকতে পারেন, আপনি শুয়ে থাকতে পারেন, যেই কোনো অবস্থায় থাকতে পারেন। কসম খোদার, আপনার আখিরাতের, আমার আখিরাতের যাত্রা চলমান। সে থাইমা নাই, সে চলমান। ঘড়ির কাঁটা ঘুরতে থাকবে, সে চলতে থাকবে। হতে পারে ঘুমন্ত অবস্থায় আমাকে নিয়ে ওই দাগের উপরে দাঁড় করাবে, যেই রেখার উপরে দাঁড় হইতে দেরি, মালাকুল মউত আমাকে থাবা দিয়া উঠাইতে দেরি করবে না। আমাদের যাত্রা কিন্তু চলমান, আমাদেরকে চলে যেতে হবে, এখানে থাকা যাবে না। এই জন্য সত্য এটাই, কে কোথায় বাস করে আল্লাহ এটা দেখে না, কে কি খায় এটা আল্লাহ দেখে না, কে কি পড়ে আল্লাহ এটা দেখে না, কার কালার কি এটা আল্লাহ দেখেন না, কার বংশ কি আল্লাহ এটা দেখেন না, কার সোসাইটি কি আল্লাহ এটা দেখেন না, কার সম্পর্ক কার সাথে এটা আল্লাহ দেখেন না। যদি দেখতেন এক একটা করে প্রমাণ দেওয়া যায়। আল্লাহ যদি কালার দেখতেন, তাহলে বেলাল যেখানে ওইখানে পৌঁছার কোনোদিন ক্ষমতা ছিল না। কেননা বেলাল ইথিওপিয়ার মানুষ। আজকে ওই দেশের মানুষগুলো দেখলে পছন্দ হয় না। বেশিরভাগ মানুষকে দেখলেই হাসি আসে, যে না রং না ঢং, রঙও নাই ঢংও নাই। রং নাই, যদি ঢং থাকতো তাহলে বুঝতাম। রঙও নাই ঢংও নাই। অধিকাংশ এরকম দেখা যায় যে ওর পায়ের জুতা কোনো ফ্যাক্টরিও বানায় না, পাও একটা বিশাল লম্বা, এটার জুতা অর্ডার দিয়ে বানাইতে হয়। 1400 বছর আগে বেলাল এরকমই ছিল, রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমই ছিল। আল্লাহ যদি বর্ণ দেখতেন আর বংশ দেখতেন, দুনিয়ার অবস্থান দেখতেন, তাহলে বেলাল কৃতদাস। আমি 6 বার বেলালের বাড়ি এই চোখে দেখা বলতেছি। আপনি শুনছেন, আমি চোখে দেখছি। আমার ভিতরে আলাদা একটা অনুভূতি আছে। ওই বাড়ির নিচে দাঁড়াইলে একটা আলাদা অনুভূতি আসে, ফিলিংস আসে। ওটা বর্ণনা দিয়ে বোঝানো যাবে না কিরকম আসে। এতটুকু বলা যেতে পারে যে ওই বাড়ির নিচে দাঁড়াইলে চোখে অনবরত পানি আসে, যেন একটা চিৎকার আসে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়। আমিও যদি তোমার মতে জমিনে হাইটা জান্নাতে পদধ্বনি শুনাইতে পারতাম, আমিও যদি মদিনার থেকে দূরে হয়ে স্বপ্ন যুগে আল্লাহর রাসূলের আহ্বান পাইতাম, যেমন তুমি পাইছিলে। 3 মাস অতিক্রম হতে দেরি, 4th মাসে স্বপ্ন যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চায়া এই কথা বলতে দেরি করে না, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা। বেলাল কি হইলো, আমাদের কাছে আসো না তো আসো না কেন, মদিনা আসো না তো আসো না কেন। আমি তো আসছি এত দূরে থাইকো, আজ পর্যন্ত একবার আহ্বান পেলাম না। বেলাল তুমি কোথায়, আমি কোথায়। সব মানুষ নিজ কবর থেকে উঠবে, ও বেলাল তুমি তো নিজ কবর থেকে উঠবে না। কিয়ামতের দিন আল্লাহর রাসূলের পায়ের নিচের থেকে তুমি উঠবে। যদিও তুমি শায়িত দামেস্কে, সিরিয়ার রাজধানী দামেস্ক, কিন্তু কিয়ামতের দিন তুমি আল্লাহর রাসূলের পায়ের নিচের থেকে উঠবে। দুনিয়া উঠবে আর চিৎকার দিবে, বেলাল উঠবে আর আযান দিবে। কেউ কিছু বলবে, কেউ কিছু বলবে, কিন্তু হায় হায়, বেলাল উঠবে আর আযান দিবে। দুনিয়া কিয়ামতের মাঠে উলঙ্গ পায়ে হাঁটা যাবে। চাই সে যেই ব্যক্তিত্বই হোক না কেন, শুধু নবী রাসূলদের কথা ভিন্ন, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভিন্ন। কিন্তু বেলাল লাল উটের উপরে চড়া যাবে। কিয়ামতের মাঠে সবার কাছে আল্লাহ আমলনামা চাবে, এক ব্যক্তিত্ব যার কাছে আল্লাহ আমলনামা চাবে না। আল্লাহ অনুরোধ করবে, আইনা বেলাল আযিন লানা আল-ইয়াওমা ইয়া বেলাল। বেলাল তুমি কোথায়, তুমি কোথায়, একটা আযান শোনায় দাও। কেন আমরা জানি আমাদের মঞ্চে কখনো কখনো কোন ব্যক্তি আযান দিয়ে আমাদেরকে পাগল করে, আমরা ভাবি এটা বেলালি সুর। কিয়ামতের দিন বোঝা যাবে বেলালের সুর কি ছিল আর দুনিয়ার সুর কি ছিল। ওটা তো কিয়ামতের দিন আল্লাহ দেখাবে যে বেলালের সুর কি ছিল। যতই আমরা বলি বেলালি সুর, ওটা তো কিয়ামতের দিন বোঝা যাবে বেলালের সুরটা কি ছিল।
সত্য এটাই। দুনিয়ায় কার কি অবস্থান আল্লাহ এটা দেখেন না। সম্পর্ক যদি আল্লাহ দেখতেন, সত্য এটাই, আল্লাহ যদি সম্পর্ক দেখতেন, কসম খোদার, আমি তো সারা দুনিয়ায় বলি, আরো যতদিন বাঁচবো বলবো, আল্লাহ যদি সম্পর্ক দেখতেন, তাহলে দুনিয়ায় নবীদের পরে সবচেয়ে বড় জান্নাত পাওয়ার অধিকার ছিল আবু তালেবের। আবু তালেবের চেয়ে বড় কেউ মর্যাদা পাইত না, জান্নাত পাইত না। আপনি চিনেন না আবু তালেবকে? সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি করছেন আপনি জানেন না? আপনারা তো দুরূদও পড়তে চান না, ঠিক না? পড়বেন কেন? সবকিছুই তো জাম হয়ে বসে আছে, ঠিক না? কি বলেন? বখিল কাকে বলে? যার হাত কখনো খোলে না। আমাদের সব জাম হয়ে বসে আছে কেন জানেন? আমরা দুরূদ পড়তে, মন খুলে দুরূদও পড়তে জানি না, এই জন্য সব জাম। কারো পাও জাম, কারো কোমর জাম, কারো হার্ট জাম, কারো কিডনি জাম, সব জাম হয়ে বসে আছে। এই জন্য বখিলের হাত যেরকম গুটানো থাকে, আমরা সবচেয়ে বড় বখিল। আল্লাহর রাসূল বলছে, আমার নাম উচ্চারিত হলো আর দুরূদ পড়লো না। মন খুলা দুরূদ পড়া দেখেন, আমি আপনাদেরকে ওষুধ দিয়া যাইতেছি। মন খুইলা ডেলি দুরূদ পড়তে থাকেন, দেখবেন শরীরের সব জাম শেষ হয়ে যাবে, সব জ্যাম দূর হয়ে যাবে, সমস্ত অঙ্গের সবকিছু দূর হয়ে আপনি চাঙ্গা হয়ে যাবেন, চাঙ্গা। বিশ্বাস হয় না? হ্যাঁ, দলিল দিব। কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, পানিপথের যুদ্ধ যখন ইংরেজদের বিরুদ্ধে চলতেছিল, তো কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহির হাতে তীরের তলোয়ারের কোপ লাগছিল, তলোয়ার এসে লাগছিল, বসা পড়ছে। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলছে, কাসেম বসা পড়লে কেন? হাতে তলোয়ার লাগছে। বলে কোথায়? যখন দেখা দিছেন ওইখানে হাত রাইখা 3 বার দুরূদ ইব্রাহিমী পড়ছেন। কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি বলে, লাগছে এটো ভুলে গেছি, ব্যথা ছিল এটো ভুলে গেছি, কোনো দাগও নাই। সত্য এটাই। দুরূদ পড়তে চায় না বিশাল মজমা, কৃপণ তো কিরকম কৃপণ। আল্লাহ 10টা রহমত নাজেল করবে, 10টা গুনাহ মাফ করবে, 10টা দরজা বুলন্দ করবে। অথচ আল্লাহ বন্ধুর দুরূদের ব্যাপারে কি বলছে জানেন? চলেন কোরআন দিয়া বুঝাই। প্রত্যেক মসজিদের ইমাম পড়ে জুমার দিন, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কি বুঝছেন এটা দিয়া? কি বুঝছেন? আমাদেরকে দুরূদ পড়তে বলছে, ঠিক না? এটুকুই তো বুঝছেন? আরে বলেন না, হানা কিছু বলেন, এতটুকুই তো? না 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 না, এখানে 3টা প্রশ্ন আছে। আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ আমাদেরকে দুরূদ পড়তে বলছেন, একদিন তো আমরা মরে যাব, আপনার বন্ধুর দুরূদ কে পড়বে? আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? তা আল্লাহ বলে ফেরেশতা পড়বে। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ একদিন তো ফেরেশতা মারা যাবে, মালাকুল মউত একদিন মরবে, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে, বেওকুফ, আমি পড়তেছি, পড়তে থাকবো, বন্ধুর দুরূদ কোনোদিন বন্ধ হইতে দিব না। এই জন্য ইন্নাল্লাহ থেকে শুরু করছি আমি, আল্লাহ। আপনি তো বলছেন শুধু আমাকে দুরূদ পড়তে বলতেছে। কেমন বন্ধু? যার দুরূদ, যেদিন থেকে বন্ধুর অস্তিত্ব ওই দিন থেকে দুরূদ শুরু। কোন দিন আল্লাহ বন্ধুর দুরূদ বন্ধ হইতে দিবেন না। এই জন্যই বলছে ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তে থাকি দুরূদ। আল্লাহ হাই লা ইয়ামুত, চিরঞ্জীব, কোনদিন বন্ধুর দুরূদ বন্ধ হইতে দিবেন না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ দুনিয়ার অবস্থান দেখেন না, যদি দেখতেন, সম্পর্ক যদি দেখতেন, হায় দুনিয়া এক ব্যক্তিত্ব। যেরকম সৃষ্টির ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোন সানি নাই, অদ্বিতীয়, সৃষ্টির সর্দার, সৃষ্টির বাদশাহ, শুধু সর্দার না, দুনিয়া আখিরাতের বাদশাহ যিনি, দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ। বিশ্বাস হয় না? এই জন্যই আল্লাহ কোন জায়গায় বলছেন, আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন। বন্ধু, আমি মালিক বটে, বাদশাহ আপনি।
এই জন্যই আল্লাহ রসুল বলছে লেওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাকার, আল্লাহর জানটা কিয়ামতের দিন আমার হাতে থাকবে, আমার হাতে। এই জন্যই শাফাআতে কুবরা দেখলে দেখা যায় কিয়ামতের মাঠে সারা দুনিয়া চাবে বিচার হোক, নবী চাবে, রসুল চাবে বিচার হোক, কিন্তু আল্লাহ নাইমা আসবেন না। আল্লাহ তাকায় থাকবেন যতক্ষণ পর্যন্ত বন্ধু না চাবে আমি আসবো না। যখন আল্লাহ রসুল চাবেন সেজদায় পড়তে দেরি, চিৎকার যখন দিবেন আনা আহলু, আমি এটার অধিকার রাখি, আর যখন সেজদায় পড়বেন আল্লাহ চিৎকার দিয়া বলবেন ইরফা রাসাক, বন্ধু মাথা উঠান, নামতেছি। অপেক্ষাই তো ছিলাম, আপনি চাবেন কখন আমি নামবো, কখন আপনি চাবেন কখন আমি হিসাব কিতাব শুরু করব, কখন। তারপরে আল্লাহ দেখাবে যে বাদশা কিরকম, সালতুতা, আজকে আপনি চাবেন আমি দিব। এই জন্য